আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে আবারও একটা রেসিপি শেয়ার করতে। আজকে আমার মা বাড়িতে রান্না করেছিল নিরামিষ ঝিঙে পোস্ত। নিরামিষ ঝিঙে পোস্ত অনেকেই খেয়েছে, কিন্তু অনেকের রান্নাটা অন্যরকম, সবাই সবার মতো করে ট্রাই করে। আমার মা আজকে বাড়িতে আমার জন্য নিরামিষ ঝিঙে পোস্ত বানিয়েছিল। গরমকালে কিন্তু শরীর ঠান্ডা রাখা খুবই দরকার, এজন্য ঝিঙে কিন্তু একটা ঠান্ডা সবজি, লাউও একটা ঠান্ডা সবজি, আর শসা আরও একটা ঠান্ডা সবজি। তোমরা যারা যারা শসা রান্নার ভিডিও দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবে, আশা করি ভালো লাগবে। এর জন্য প্রথমেই আমার মা বাজার থেকে ঝিঙে কিনে নিয়ে এসেছে। ঝিঙেগুলো কিন্তু খুব সুন্দর ছিল, নরম এবং কচি। যত কচি ঝিঙে তোমরা রান্না করবে টেস্ট কিন্তু ততই ভালো হবে। দেখছো, প্রথমেই ঝিঙেগুলোকে ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে, তারপরে আঁশগুলোকে হালকাভাবে ছাড়িয়ে নিতে হবে। একটু সবুজ থাকলে ভালো হয়, তাহলে কিন্তু খেতে আরও ভালো লাগে। পুরোপুরিভাবে খোসাটা না ছাড়ালেও চলবে, একটু সবুজ থাকলে আরও ভালো লাগে। এবারে ঝিঙেটাকে হালকা করে খোসা ছাড়িয়ে এরকম করে মাঝখান দিয়ে কেটে, তারপরে আবার লম্বা করে কেটে টুকরো টুকরো করে নিতে হবে। আলাদা একটা পাত্রে আমার মা পানি রেখেছিল, পানির মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ঝিঙের গায়ে একটা আঠালো জিনিস থাকে, সেটা কিন্তু সরে যাবে অনেকক্ষণ ভিজিয়ে রাখার পর। এরপরে ভালো করে ঝিঙেগুলোকে অনেকটা পানির মধ্যে ডুবিয়ে ধুয়ে নিতে হবে। সবগুলো এখানে ঝিঙে বাছা হয়ে গেছে, এরপরে ধুয়ে আলাদা একটা পাত্রে তুলে নিচ্ছে। তারপরে চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই দেখছো কড়াইতে গরম তেল, তারপরে কালো জিরে, তারপরে যাচ্ছে চেরা কাঁচা লঙ্কা আর একটু লম্বা করে কেটে রাখা আলু। আলুটা যে যার ইচ্ছে মতো দিতে পারো, যদি তোমরা আলু খেতে পছন্দ করো তাহলে দিতে পারো। আমি তো আলু ছাড়া একদমই চলতে পারি না, আমাদের বাঙালিদের রান্না মানেই হচ্ছে আলু। তো আলুটা ভালো করে ভেজে নিতে হবে এই ফোড়নটার সঙ্গে। এখানে কিন্তু একটাই আলু দিয়েছিল আমার মা, তোমরা চাইলে একটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। আলুটা পুরোপুরিভাবে ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা ঝিঙেগুলোকে দিয়ে দিতে হবে। এরপরে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ঝিঙেটা খুব সুন্দর কচি ছিল, এর জন্য কিন্তু এটা সেদ্ধ হতে বেশি সময় নেয়নি, কিন্তু এটাকে যতক্ষণ ধরে কষিয়ে তোমরা রান্না করতে পারবে টেস্ট কিন্তু ততই ভালো আসবে। কালকে আমার ভিডিওতে দুইজন আপু কমেন্ট করেছে, আমার ছেলের জন্য দোয়া করেছে, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমিও দোয়া করব তোমাদের বাড়িতে সবাই সুস্থ থাকুক, তোমরা ভালো থাকো। আর আমার ভিডিওগুলো রেগুলার দেখে কমেন্ট করার জন্য, লাইক করার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। এখন আমার ছেলে আগের থেকে একটু সুস্থ আছে, তোমরা দোয়া করো যাতে খুব তাড়াতাড়ি সে আগের মতো সুস্থ হয়ে যায়। ঝিঙেটা দেখছো এখানে কিন্তু অনেকটাই কমে এসেছে, আর ঝিঙে থেকে একটা পানি বেরিয়ে এসেছে। এই যে পানিটা বেরিয়ে এসেছে, এটা থেকেই কিন্তু ঝিঙেটা রান্না হয়ে যাবে। এখানে ঝিঙেটা কিন্তু 70% সেদ্ধ হয়ে যাবে এই পানিটা থেকেই। এখানে আলাদা কোনো পানি সেদ্ধ করার জন্য অ্যাড করা লাগবে না। তারপরে লাগছে একটু আদা বাটা। আদাটাকে ভালো করে বেটে কষানোর সময় দিয়ে দিতে হবে। তোমরা চাইলে তেলের মধ্যেও দিতে পারো, কিন্তু তেলের মধ্যে যদি আদাটা দাও তাহলে কিন্তু নাড়াচাড়া করতে অসুবিধা হবে, সেই জন্য কষানোর সময় দিলে ভালো হবে। আদাটা দিয়ে আরও ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবে। এরপর ঢাকনাটা তুলে দেখছি আরও একটু পানি ঝিঙেটা থেকে বেরিয়ে এসেছে, আর এটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আশা করি তোমরা দেখে বুঝতে পারছো। এরপরও কিন্তু আরও কিছুক্ষণ ধরে কষিয়ে নিতে হবে, কারণ কিছুটা ঝিঙে এখনও সেদ্ধ হতে বাকি, সেগুলো থেকে আরও পানি বেরিয়ে আসবে। দেখছো পুরোপুরিভাবে পানিটা বেরিয়ে এসেছে। এরপরে হলুদটা দিয়ে দিতে হবে। যেহেতু সবসময় হলুদ দেওয়ার আগে আমার মা একটু পানি দিয়ে নেয়, আজকে পানি দেওয়ার কোনো দরকার নেই, কারণ আগে থেকে অনেকটা পানি বেরিয়ে এসেছে। হলুদটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এরপরে পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে ঝোলের জন্য। তারপরে একটু পোস্ত বেটে নিয়েছিল আমার মা,
রান্নাটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে বেটে রাখা পোস্তটা দিয়ে দিতে হবে। আর এইভাবেই তোমরা বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখো। নিরামিষ ঝিঙে পোস্ত শরীরও ঠান্ডা রাখে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। আমার কিন্তু ভালো লেগেছে। টেস্টটা কেমন হয়েছে জানতে হলে একবার অবশ্যই তোমাদের বাড়িতে ট্রাই করে খেতে হবে নিরামিষ ঝিঙে পোস্ত। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে নতুন ভিডিও নিয়ে আবার চলে আসব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুদা হাফিজ।